শুরু করছি। তোমাদের ওই সিরিজটা আজকে আশা করি কমপ্লিট হয়ে যাবে, আর 25টা কোশ্চেন আছে, হয়ে গেলেই হয়ে গেল। তো ওটাতে একটি প্রবলেম ছিল, দেখবে 46 নাম্বার কোশ্চেন, 45 অবধি তো আগের দিন হয়ে গিয়েছে। কোশ্চেন নাম্বার 46 ছিল অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভস y ইকুয়ালস টু 4 মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন আমরা এক্ষেত্রে কিভাবে বের করব? দুটো কার্ভেরই আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স বের করে দেখি। ডিওয়াই ডিএক্স আমরা পাচ্ছি প্রথমটির ক্ষেত্রে -2x, এর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2x। প্রথমেই কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার আগে আমি ডিওয়াই ডিএক্সটা বের করতে বলি একটাই কারণে, যে যদি তাদের গুণফল কোনোভাবে -1 হয় তাহলে আমাদের পরিশ্রমটা এখানেই শেষ হয়ে যায়। বাট এখানে গুণফল -1 হচ্ছে না, -4x² হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে জেনারেল প্রসেসে এগোতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজে বের করতে হবে। তার জন্য এদের দুটো ওয়াই কম্পোনেন্ট সেম করে দিলেই হবে। তাহলে সলভিং তোমরা দেখতে পাচ্ছ 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। এবারে এই দুটো পার্টিকুলার 2 এবং √2 এবং -√2, তার জন্য আমরা কি বের করব? স্লোপটি বের করব। দুটো ইকুয়েশনেরই আমরা স্লোপটা বের করব। তাহলে প্রথমটির ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ফর প্লাস মাইনাস, আচ্ছা আমরা একটা নিই, যে কোনো একটা নিলেই হবে, কারণ একটার ক্ষেত্রে যদি আমরা +2 নিয়ে যা পাবো, -2 নিয়ে ওই পাই মাইনাস কোয়ান্টিটিটাই পাবো, তার বেশি কিছু পাবো না। তাহলে -2√2। দ্বিতীয় কার্ভে এটা হলো ফার্স্ট কার্ভের ক্ষেত্রে। সেকেন্ডটির ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ফর দ্য পয়েন্ট √2, 2√2। তাহলে এবারে তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমাদের থিওরি কি বলছে? ইফ theta be the angle between them, এটাকে আমরা বলি m1, এটাকে আমরা বলি m2। তাহলে tan theta ইকুয়ালস টু m1 মাইনাস m2, ফর্মুলাটা একবার মনে করিয়ে দিচ্ছি, বাই 1 প্লাস m1 m2, এটা আমরা লিখতে পারি। তাহলে m1 -2√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2√2 মাল্টিপ্লাইড বাই 2√2, দ্যাট ইজ আমরা পাচ্ছি 4√2 ডিভাইডেড বাই 7। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4√2 ডিভাইডেড বাই 7। দিস ইজ দ্য রাইট অপশন। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম। আজকের বেশিক্ষণ সময়ও আশা করি লাগবে না, খুব অল্পই প্রশ্ন আছে। বলেছে দ্য লেন্থ অফ সাবট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট থিটা অফ দ্য কার্ভ এক্স ইকুয়ালস টু থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। আমাকে লেন্থ অফ সাবট্যানজেন্ট বের করতে হবে। প্রথমে তোমরা আমাকে বলো লেন্থ অফ সাবট্যানজেন্টের ফর্মুলা কি? এটা তো পারা উচিত, এটা নিশ্চয়ই অনেকেই পেরেছিলে। বলো। y by dy dx, দিস ইজ দ্য ফর্মুলা অফ সাবট্যানজেন্ট। তোমাদের দেখবে ট্যানজেন্ট নর্মাল অংশটা কিন্তু দেওয়া হয়েছে, ওটা একটু পড়ে নেবে। তাহলে এক্ষেত্রে x ইকুয়ালস টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে dx d থিটা a ইন্টু 1 প্লাস কস থিটা, dy
ডি থিটা এ সাইন থিটা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বের করা ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডি থিটা ডিএক্স, ডিওয়াই ডি থিটা এ সাইন থিটা ডিভাইডেড বাই এ ইন্টু 1 প্লাস কস থিটা। তার মানে ফাইনালি যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই, ওরা ভাঙাভাঙির দরকার নেই, তাহলে আমাদের সাবট্যানজেন্ট সামনের সপ্তাহে আমি কিন্তু একটা লাইভ ক্লাস নেব, তোমরা কেমন পড়ছো সেটা দেখার জন্য আমি ডেট জানিয়ে দেবো, রেগুলার ক্লাসের বাইরে হবে সেটা। ওয়াই ছিল আমাদের এ ইন্টু 1 মাইনাস কস থিটা, আর ডিওয়াই ডিএক্স তাহলে রিসিপ্রোকালটা নিয়ে নাও 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, দ্যাট ইজ এ সাইন থিটা। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। কোশ্চেন নাম্বার 48, আমাকে বলো এই ফর্মুলাটি আমি আগের দিনই করিয়েছি, লিখে দিয়েছিলাম থ্রু পোল কোড অফ কার্ভেচার কত হয়, পারপেন্ডিকুলার টু কত হয়, অ্যাঙ্গেলের সাথে বেস করলে কত হয়, সবগুলো লিখে দিয়েছিলাম। ফর্মুলাটা কি ছিল? কোড অফ কার্ভেচার থ্রু পোল ফর্মুলাটা কি ছিল? 2 into f of r by f dash star। হ্যাঁ, ওটা তো উত্তর তুমি মনে রাখতে পেরেছো, খুবই ভালো। এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় 2 রো সাইন ফাই। দেখবে আমি 3টে ফর্মুলা করেছি, 3টে কি 4টে লিখে দিয়েছিলাম, 2 রো সাইন ফাই, 2 রো কস ফাই, 2 রো কস আলফা, দেখবে 4টে ফর্মুলা দেখবে করানো ছিল। তো অ্যাকচুয়ালি যদি মনে রাখতে পারো খুবই ভালো। পি ইকুয়ালস টু এফ আর এর জন্য ফর্মুলা হয় 2 এফ আর বাই এফ ড্যাশ আর। যদি মনে না রাখতে পারো তাহলে এটুকু, এটা জেনারেল ফর্মুলা। কোড অফ কার্ভ হচ্ছে থ্রু পোল অলওয়েজ 2 রো সাইন ফাই। আর যেহেতু এক্ষেত্রে পি ইকুয়ালস টু আছে এফ আর, তাহলে এক্ষেত্রে পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে রো এর ফর্মুলা হয় রো ইকুয়ালস টু আর ডি আর ডিপি। তাহলে ডিপি ডি আর ইকুয়ালস টু এফ ড্যাশ আর, তাহলে রো ইকুয়ালস টু হবে আর ইন্টু ডি আর ডিপি, তাহলে আর বাই এফ ড্যাশ আর। এবারে আমরা কি জানি, পি ইকুয়ালস টু আর সাইন ফাই, এটা আমাদের অবশ্যই কাজে লাগবে যেহেতু 2 রো সাইন ফাই। তাহলে কোড অফ কার্ভেচার থ্রু পোল ইকুয়ালস টু 2 রো সাইন ফাই, তাহলে 2 ইন্টু আর বাই এফ ড্যাশ আর, আর সাইন ফাই ইকুয়ালস টু সমান তোমরা দেখতে পাচ্ছ পি বাই আর, দ্যাট ইজ 2 ইন্টু পি বাই এফ ড্যাশ আর, তাহলে 2 এফ আর বাই এফ ড্যাশ আর। মনে রাখতে পারলে তো খুবই ভালো কথা, আমি খুব ভালো লাগলো যে তুমি মনে রাখতে পেরেছো, বিরাট ব্যাপার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 ছিল y ইকুয়ালস টু 2/1 মাইনাস এক্স স্কোয়ার। এই এমসিকিউ করতে গিয়ে হঠাৎ করে মানে চটজলদি দেখতে গেলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভুল হয়, যেখানে ডাজ নট হোল্ড লেখা থাকে। এখানে ডাজ নট হোল্ড মানে কিন্তু 3টে অপশান ঠিক আছে, অপশান হিসাবে ঠিক নয়, বাট স্টেটমেন্ট হিসাবে ঠিক। অপশান হিসাবে যেটি স্টেটমেন্ট হিসাবে ভুল সেটা হবে অপশান হিসাবে ঠিক। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হোল্ড। পরিষ্কার কথা, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, হরাইজন্টাল অ্যাসিম্পটোট দিয়েছে, অবলিক অ্যাসিম্পটোট দেয়নি। তোমাদের এসএলএসটি পারপাসে 11-12 যে প্রশ্নগুলো থাকবে তার বেশিরভাগটাই হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসিম্পটোট দিয়েই থাকবে। দেখো এটাকে আমরা লিখতে পারি y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2। এর আর একটা ভার্সান লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। এ হচ্ছে দুটো ভার্সান। তাহলে ফর হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আমরা কি চেক করি, এক্স এবং ওয়াই এর যে হাইয়েস্ট পাওয়ার তার যে কোএফিসিয়েন্ট সেগুলোকে আমাদেরকে জিরো করতে হবে, ভার্টিক্যালের জন্য ওয়াই এর কোএফিসিয়েন্ট নিতে হবে। তাহলে ফর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট
1 minus x square equals to 0, তাহলে x equals to plus minus 1, this is the vertical asymptote. For horizontal asymptote x স্কোয়ার এর সহগ হচ্ছে y, কোএফিসিয়েন্ট y, তাহলে y ইকুয়ালস টু 0। তাহলে এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কারা? y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +1, x ইকুয়ালস টু -1। তাহলে অ্যাজ এ স্টেটমেন্ট এটা ঠিক, অ্যাজ এ স্টেটমেন্ট এটা ঠিক, অ্যাজ এ স্টেটমেন্ট এটা ঠিক, অ্যাজ এ স্টেটমেন্ট এটা ভুল, বাট অপশন হিসাবে দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট 0, 0 টু দ্য কার্ভ দিস ইজ অর আর। প্রথমে মনে রাখবে যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট আমরা জেনারেল ফর্মুলা দিয়েই বার করতে পারি। যে ফর্মুলাটা আমরা ট্যানজেন্ট বের করার জন্য শিখেছি আমরা সেটা দিয়ে যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট কিন্তু বার করতে পারি, এটা নিয়ে কোনো দ্বিচারিতা নেই, কোনো ডাউট নেই। বাট অরিজিনের ক্ষেত্রে একটা স্পেসিফিক রুল আছে। আমরা প্রথম যেটা অরিজিনের ক্ষেত্রে খেয়াল করি যে সেই কার্ভটি অরিজিন দিয়ে যাচ্ছে কিনা। যদি কার্ভটি অরিজিন দিয়ে যায়, ইন দ্যাট কেস দ্য লোয়েস্ট ডিগ্রি টার্মকে যদি আমরা ইকুয়েট করি 0-তে, তারাই ট্যানজেন্টের ইকুয়েশন দেবে অ্যাট অরিজিন। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা তুমি খেয়াল করবে, এই যে এন্টায়ার কার্ভটা এটা 0, 0 দিয়ে পাস করছে কিনা। দেখো এর মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে অটোমেটিক্যালি এটা 0, 0 দিয়ে পাস করছে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে কার্ভকে পাস করতে হবে থ্রু অরিজিন। দ্য কার্ভ passes through 0, 0. So tangent at 0, 0, tangent at 0, 0 is given by, এবার খেয়াল করে দেখো এখানে লোয়েস্ট ডিগ্রি টার্ম কোনটা? x স্কয়ার, কোথায় ছিল? x স্কয়ার প্লাস 3xy প্লাস 2y স্কয়ার। তাহলে আমরা ট্যানজেন্ট কোথায় পাবো? x স্কয়ার প্লাস 3xy প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু 0। লোয়েস্ট ডিগ্রি টার্মকে আমরা ইকুয়েট করলাম 0-তে। তাহলে x প্লাস 2y ইন্টু x প্লাস y ইকুয়ালস টু 0। তাহলে একটা ইকুয়েশন অফ ট্যানজেন্টস আর, ইকুয়েশন অফ ট্যানজেন্টস আর x plus 2y equals to 0, x plus y equals to 0। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন সি নিতে হবে, এ বা বি নিলে কিন্তু হবে না। বেস্ট অপশন হিসাবে অপশন সি এক্ষেত্রে কিন্তু নিতে হবে। নেক্সট এটা পারা উচিত। লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার ইজ নোন অ্যাজ অলওয়েজ ইভলিউট। লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার ইজ কল্ড ইভলিউট। আর কোনো কার্ভের যদি ইভলিউট সেম স্পিসিস থেকে আসে, যেমন আমরা দেখিয়েছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্থোগোনালিটির ক্ষেত্রে, ট্র্যাজেক্টরির ক্ষেত্রে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরির ক্ষেত্রে যদি যে কার্ভ যে স্পিসিস থেকে এসে দেখা যাচ্ছে সার্কেল, তার অর্থোগোনাল ট্র্যাজেক্টরিও একটি সার্কেল, তাকে আমরা বলতাম সেলফ অর্থোগোনাল। ইভলিউটের ক্ষেত্রেও কনসেপ্টটা কিন্তু সেম। কোনো কার্ভের ইভলিউট যদি সেম স্পিসিসে ব্যাক করে, দেখা যাচ্ছে আমরা সার্কেলের ইভলিউট বের করছি, ইভলিউট ইজ এগেইন এ সার্কেল, দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচার ইজ এগেইন এ সার্কেল। একই সেম ইকুয়েশন হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, একই স্পিসিস থেকে আসছে। ইন দ্যাট কেস তাকে আমরা বলি ইভলভেন্ট, এটা মনে রাখবে। Locus of the center of curvature is known as evolute, and if evolute becomes the same species of the curve, then it is called evolvent. Next, এই প্রশ্নটা এক লাইনে উত্তর করা যাবে শুধু সার্কেল বলে। বলেছে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 এবং এই সার্কেলের সেন্টার 0, 0 বলে, আদারওয়াইজ করা যেত না। with a normal to the circle this, আমরা জানি সার্কেলের যে নর্মাল সে অলওয়েজ সার্কেলের সেন্টার দিয়ে যাবে। তাহলে ধরে নাও দিস ইজ দ্য ইকুয়েশন lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। তার মানে অটোমেটিক্যালি সে অরিজিন দিয়ে পাস করছে, যেহেতু এই পয়েন্টে অরিজিন, তাহলে n এর ভ্যালু হতে হবে 0। ওকে, সিন্স দ্য নর্মাল টু দ্য সার্কেল always passes through center, always passes through center, here
center is 0 0, so n equals to 0. Option A, this is the right option. স্যার হ্যাঁ বলো। না থেকে তাহলে কেমন করতাম? হ্যাঁ ওটা যদি সার্কেল না থাকতো, অন্য কোনো ইলিপস বা হাইপারবোলা থাকতো তাহলে 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 আমাকে ইয়ে করতে হতো, তোমার যে সেন্টার দিয়ে স্যাটিসফাই করাতে হতো। ইলিপসের ক্ষেত্রেও দেখো, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, তার ক্ষেত্রেও কিন্তু যদি সেন্টার দিয়ে যায় তাহলে আমাকে সেটা দেখতে হবে। যদি সেন্টার দিয়ে যায়, ইলিপসের ক্ষেত্রে সেন্টার দিয়ে যাবেই তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। ইলিপসের ক্ষেত্রে না, ইলিপসের ক্ষেত্রেও যায়, ইলিপসের ক্ষেত্রেও যায়। একবার দেখে নিই ছবিটা। হ্যাঁ, ইলিপসের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, যদি ইলিপস দিয়েও আমরা না ভাবি, তার অক্সিলারি সার্কেল দিয়ে অলওয়েজ যায়, এটা কিন্তু কনফার্ম না। কনফার্ম ইলিপসের ক্ষেত্রেও যাওয়া, একবার চেক করে দেখতে হবে। এবার ইলিপসের সেন্টার যদি 0 0 হয় তাহলে চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু সেন্টার যদি 0 0 না হয় তাহলে সেই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাতে হবে। বাট হাইপারবোলার ক্ষেত্রে এটা হবে না, কখনোই হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হাইপারবোলার ক্ষেত্রে কখনোই হবে না, ইলিপসের ক্ষেত্রে মনে হয় হয়ে যাবে। কারণ ইলিপসের ট্যানজেন্ট তুমি 1 মিনিট একটা লাইন লিখলেই তো হয়ে যায়। এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 যদি আমাদের ইলিপস হয়, তার ট্যানজেন্টের ইকুয়েশন সবসময় হয় এটা ওয়াই ওয়াই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা হবে সবসময় ট্যানজেন্টের ইকুয়েশন। আর নর্মালের ইকুয়েশন দাঁড়াও 1 মিনিটের ব্যাপার, এটা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওর মধ্যে লিখে ফেললাম, দাঁড়াও অনেকগুলো পেজ হয়ে গেলে এই সমস্যাটি হয়। এক্স মাইনাস এক্স ওয়ান বাই, দাঁড়া একটু থামতে হবে, হ্যাং করে গেছে। প্রচুর পেজ হয়ে গেছে, এই জন্য একটু হ্যাং করে যায় এগুলো। দাঁড়াও দেখছি, n equals to 0 ছিল এখানে, যাই হোক। x minus x1 by x1 by a square, y minus y1 by y1 by b square, এটা হচ্ছে ইলিপসের নর্মালি আমাদের তোমার নর্মালের ইকুয়েশন। এটা ইলিপসের নর্মালের ইকুয়েশন হয়। এবারে x y1 by b square minus x1 y1 by b square equals to x1 y by a square minus a square y1 by a square বলছি x1 y1 by a square, এটা হলো ইলিপসের নর্মাল ইকুয়েশন। নর্মালের ইকুয়েশন ফর এনি পয়েন্ট x1 y1। না, ইলিপসের ক্ষেত্রে সবসময় 0 0 দিয়ে যাবে না, ঠিক আছে, একদম পরিষ্কার যাবে না। xy1 by b square মাইনাস x1y by a square ইকুয়ালস টু হবে ইলিপসের ক্ষেত্রে ইকুয়েশন x1 y1 1 by b square minus 1 by a square, এটা জেনারেলি নর্মালের ইকুয়েশন, যেটা সবসময় অরিজিন দিয়ে যাবে না। বাট সার্কেলের ক্ষেত্রে কি হয়, xx1 প্লাস yy1 ইকুয়ালস টু a square, এর তুমি নর্মাল যখনই নেবে, বা তুমি যদি আমি এখানে যে মেথডে দেখালাম সেই মেথডেও যাও, x মাইনাস x1 বাই 2x1 y মাইনাস y1 বাই 2y1, তার মানে আমরা ওটাই পাচ্ছি যেটা তোমাকে দেখালাম, xy1 ইকুয়ালস টু yx1, বাকি রাদার পার্ট 0। ইলিপসের ক্ষেত্রে হবে না, সার্কেলের ক্ষেত্রে এটা হয়। নেক্সট বলে যে এসেন্ট্রিসিটি অ্যান্ড সেমিলেটাস রেক্টাম অফ দ্য কার্ভ 1/r ইকুয়ালস টু 8 প্লাস 5 cos থিটা। এই সাধারণ প্রবলেমও কিন্তু প্রচুর পড়ে। এক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে ly r ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস ই cos থিটা, আগের দিনও বলেছি এই প্যাটার্নে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে 1 আনতে হবে, তাহলে 8টাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে 1/8 বাই r ইকুয়ালস টু 1 প্লাস 5/8 cos থিটা। তাহলে এক্ষেত্রে সেমিলেটাস রেক্টাম 1/8 আর এসেন্ট্রিসিটি 5/8। এসেন্ট্রিসিটি আগে লিখতে বলেছে, তাহলে 5/8 1/8, অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। এটা সবাই জানে
বলেছে এলিমেন্ট উইথ দ্য ডিরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন, তাহলে আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। যেহেতু ডিরেকশন কোসাইন বলা আছে, ডিরেকশন রেশিও বলা থাকলে এটা নাও হতে পারত, যেহেতু ডিরেকশন কোসাইন তাই এদের স্কোয়ারের সাম সবসময়তে 1। নেক্সট বলেছে দ্য জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 z1, এটা আমি যে কেউ করে ফেলতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা সাধারণত যে কোনো প্লেনের ইকুয়েশন কি লিখি, ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d, সরি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। এটা আমরা যে কোনো প্লেনের ইকুয়েশন লিখে থাকি। ইট পাসেস থ্রু x1 y1 z1, it passes through x1 y1 z1, তাহলে আমরা লিখতে পারি এটা, তার মানে a ইন্টু x মাইনাস x1, b ইন্টু y মাইনাস y1, c ইন্টু z মাইনাস z1 equals to 0. This is the equation of the plane. তাহলে অপশন C, this is the right option. নেক্সট বলেছে দুটো প্লেন, টু প্লেনস দিস অ্যান্ড দিস আর পারপেন্ডিকুলার, দেন চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। দুটো প্লেন পারপেন্ডিকুলার মিন্স তাদের যে নর্মাল ভেক্টর তারাও কিন্তু রেসপেক্টিভলি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এর যে নর্মাল ভেক্টর আর দ্বিতীয়টির যে নর্মাল ভেক্টর তারাও কিন্তু পারপেন্ডিকুলার। তার মানে তাদের ডিআরএস এর প্রোডাক্টের সাম ইকুয়ালস টু 0। অ্যাজ given planes are perpendicular, so the respective normal vectors to them are also perpendicular, that is a1 a2 plus b1 b2 plus c1 c2 equals to 0. Option A, this is the right option. Next বলেছে the singular solution of p equals to log px minus y is, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। p equals to log px মাইনাস ওয়াই, আমরা যদি একটু ভেবে দেখি আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার পি ইকুয়ালস টু পি এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু পি এক্স মাইনাস ই টু দি পাওয়ার পি। এটা অবভিয়াসলি ক্লেয়ার্স ফর্ম, আর আমরা জানি ক্লেয়ার্স ফর্ম হলে আমরা সাধারণত তোমাদেরকে যখন সিঙ্গুলার সলিউশন শিখিয়েছিলাম তখন কি পদ্ধতি বলেছিলাম, প্রথমে বের করবে পি ডিসক্রিমিন্যান্ট পি, ভিডিওগুলো দরকার হলে আরেকবার দেখে নেবে। এটা অলওয়েজ আসবে ইটি স্কোয়ার সি। একই রকম ভাবে জেনারেল সলিউশন বের করে সেটা বের করবে সি ডিসক্রিমিন্যান্ট, সেটা আসবে ইএন স্কোয়ার সি কিউব ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য সিঙ্গুলার সলিউশন এসএস। বাট এক্ষেত্রে ক্লেয়ার্স ফর্মের ক্ষেত্রে আমরা বলি, ক্লেয়ার্স ফর্মের ক্ষেত্রে পি ডিসক্রিমিন্যান্ট সি ডিসক্রিমিন্যান্ট আলাদা করে বের করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইকুয়েশনের ফরমেশনটা একই। y ইকুয়ালস টু পি এক্স মাইনাস ই টু দি পাওয়ার পি, সেম স্ট্রাকচার হোল্ড করে। যখন জেনারেল সলিউশন বের করবে y ইকুয়ালস টু সি এক্স মাইনাস ই টু দি পাওয়ার সি আসবে। তাই এখান থেকে যা বেরোবে পি ডিসক্রিমিন্যান্ট সি ডিসক্রিমিন্যান্ট থেকেও সেই একই বেরোবে, আলাদা কিছু বেরোবে না। তাহলে আমরা যে কোনো একটা থেকে বের করলে এক্ষেত্রে পেয়ে যাব। তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু পি, আমরা কি পাচ্ছি, y এর জন্য 0, px এর জন্য অনলি x, ই টু দি পাওয়ার p এর জন্য ই টু দি পাওয়ার p, দ্যাট ইজ ই টু দি পাওয়ার p ইকুয়ালস টু x, p ইকুয়ালস টু log x। তাহলে p এর মানটি বসিয়ে দিলেই আমরা সিঙ্গুলার সলিউশন পেয়ে যাব। সো সিঙ্গুলার সলিউশন ইজ গিভেন বাই, সিঙ্গুলার সলিউশন is given by y equals to px,
that is x log x, minus e to the power p, that is x. X into log x minus 1. Option A, this is the right option. Next, question number 58. বলেছে if d equivalent to ddz, z equals to log x, Cauchy-Euler equation actually এটা, then the differential equation x d2y dx2 plus 2 dy dx equals to 6x becomes, আমি বলেছিলাম এটা মনে রাখার সবথেকে সহজ রাস্তা, আমরা d ইকুইভ্যালেন্ট টু ট্রিট করি ddx ddz, আচ্ছা ddz থাকলো, থিটা আমরা ইকুইভ্যালেন্ট টু নেব d ইকুইভ্যালেন্ট টু ddz, আচ্ছা তাহলে ইকুয়েশন জেডে যাবে, ঠিক আছে, তাহলে থিটা ইকুইভ্যালেন্ট টু আমরা নিচ্ছি ddx, ইন দ্যাট কেস x স্কোয়ার d2y, সরি d তো ddz আছে, তাহলে সেই সব উল্টে দিয়েছে এখানে, তাহলে x স্কোয়ার d2y dx2 x dy dx, that is x theta y, that equals to dy, তাহলে এটা হয় থিটা মাইনাস d মাইনাস 1 ইন্টু dy। একটু খেয়াল করবে থিওরির সাথে, আমরা থিওরিতে যেখানে থিটা বলি এক্ষেত্রে সেটা হয়েছে d, আর থিওরিতে স্ট্যান্ডার্ড ফর্মে যে কোনো জায়গাতে আমরা d ধরি ddx, এখানে সেটা বলা আছে ddz, যে কারণে আমার লিখতে গিয়ে একটু আটকালো। তো যাই হোক, এবার যদি এই ইকুয়েশনের উপরে ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করতে হয়, ডিরেক্টলি অ্যাপ্লাই করলে ইকুয়েশন দু লাইনে হয়ে যাবে, তাহলে এন্টার ইকুয়েশনকে একটা এক্স স্কোয়ার দিয়ে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার থিটা টু ওয়াই, এটা কিন্তু এক্স স্কোয়ার থিটা টু ওয়াই, এখানে থিটা কিন্তু ডিওয়াই ডিএক্স ডিডিএক্স, প্লাস 2x থিটা ওয়াই ইকুয়ালস টু 6x স্কোয়ার। কারণ এই যে এক্স স্কোয়ার এই প্যাটার্নটার এক্স ডিওয়াই প্যাটার্নটা না সাজালে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে দু লাইনে অঙ্ক হয়ে যাবে। সো ইকুয়েশন বিকামস, যারা এটা বুঝতে অসুবিধা ঠেকলে একবার ওডিটা খুলবে, খুলে জাস্ট একবার ওডির কচি-অয়লার ইকুয়েশন সেকশনটা একবার দেখে নেবে, দেখবে এই অঙ্কগুলো এক দু লাইনে করে দেওয়া যায়। তাহলে কি পেলাম, ডি মাইনাস 1 ডিওয়াই প্লাস 2 ডিওয়াই ইকুয়ালস টু 6, এক্স ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু লগ এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, তাহলে 6 ই টু দি পাওয়ার 2z, তাহলে ডি স্কোয়ার প্লাস ডি ওয়াই equals to 6 e to the power 2z, d into d plus 1 y 6 e to the power 2z. Option C, this is the right option.